আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই প্রথম আমি এখানে কিছু বিস্কিট বানিয়ে নিচ্ছি। আসলে আমি কখনো সুজি দিয়ে বিস্কিট বানাইনি, এটাই প্রথম। তবে টেনশন হচ্ছিল যে হবে কি না, কখনো যেহেতু বানাইনি, এই প্রথম। আসলে অনেক দেখেছি যে সুজির বিস্কিট নাকি হয়, তো আজকে চেষ্টা করছি আর কি বানিয়ে নেওয়ার, দেখি হয় কি না। তবে বিশ্বাস করেন, আমি প্রথম হিসাবে বানিয়েছি, তবে আমার বিস্কিটগুলো অনেক ভালো হয়েছে, খেতে অনেক মজাদার। তো আমি এখন থেকে চেষ্টা করব এরকমভাবে সুজির বিস্কুট আসলে বিস্কিট বানিয়ে নেওয়ার বাসার মধ্যে। তাতে হয়তো বা বাজার থেকে আর বিস্কিট কিনে খাওয়ার প্রয়োজন হবে না। আর আমাদের ঘরে এমনিতেও বিস্কিট অনেক খাওয়া কম পড়ে। আর তারপরেও চেষ্টা করছি আর কি বানিয়ে নেওয়ার। আমরা আসলে যা ভাবি তা যে সঠিক বা ভুল, ওইটা কিন্তু আমরা আসলে ভাবি না। আসলে আমরা এটাই ভাবি যে এটা হবে না, ওটা হবে না। কিন্তু আমার ভাবনাটা পুরোটাই আজকে ভুল হয়ে গেল। আমি যেটা ভাবতাম আর কি যে বিস্কিট কখনো ওভেন ছাড়া হয় না, তবে আসলে আমার ধারণাটা ভুল। বিস্কিট কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায়, আমি একটা আপুর থেকে দেখেছি আর কি। তবে আমি এই ইউটিউবে অনেক আপু আন্টিদের কাছ থেকে আমি অনেক ভালো ভালো অনেক কিছু শিখেছি। আমি কিন্তু বিস্কিটগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে এরকম একটা কালার আসলেই কিন্তু আমি নামিয়ে নিব। তবে সাথে সাথে কিন্তু পুরো বিস্কিটের মতোই হয়ে যাবে। তবে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিব আর কি, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো এখন কিন্তু আমি সবগুলো এক এক করে বিস্কিট নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো বিস্কিটই হয়ে গেছে। বিস্কিটগুলো কিন্তু যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক ক্রিস্পি হয়ে যাবে, পুরো বাজারে বিস্কিটের মতোই হয়ে যায়, যেটা আমি বুঝতে পেরেছি। এই তো আমার আসলে, তবে আমি কিন্তু অনেক তাড়াহুড়ো করে তারপরে বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যে শুধু আমি বিস্কিট বানিয়েছি সুজি দিয়ে তা কিন্তু নয়, এখানে কিন্তু আমি আজকে ডিম পিঠাও বানিয়ে নিব। এই তো আমি কিন্তু ডোটা করে নিয়েছি। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো চিনি, সামান্য একটু লবণ, তারপরে ছিল ডিম দিয়েছিলাম আমি 4টা, তারপর ছিল ময়দা, চালের গুঁড়ি, এগুলো দিয়ে কিন্তু আমি একটা ড্রো করে নিয়েছি। রুটি বানিয়ে রুটির মতো করে তারপর আমি এগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি আর কি। এগুলোকেও বিস্কিট পিঠা বলে অনেকে, বা ডিম পিঠা বলে আর কি। এগুলো আগে সবসময় আমি বানিয়ে তারপরে কন্টেনারে রেখে দিতাম, যখন মন চাইতো তখন খেতাম। কিন্তু এখন সব কিছু মিলিয়ে ব্যস্ততার কারণে এখন আর তেমন করা হয় না। তবে চেষ্টা করি আর কি মাঝে মাঝে করে বাবা মা নিয়ে খাওয়ার জন্য। তবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু, আপনি কেন রমজান মাসে এগুলো বানাচ্ছেন? আপনি কি এগুলো দিয়ে কি ইফতার করবেন নাকি? না, আমি এগুলো দিয়ে ইফতার করবো না। আপনারা তো সবাই জানেন যে আমার বোন বাড়িতে আছে, সে কিন্তু 10 রোজার সময় চলে যাবে। তাই আমার বোনকে আর কি আমি কিছু ডিম পিঠা আর বিস্কিট বানিয়ে দিয়ে দিব। তবে এখান থেকে কিন্তু আমরা সবাই খেয়েছিলাম মোটামুটি ইফতারের পরে আর কি, দেখেছিলাম কেমন হয়েছে। দেখলাম যে না, অনেক মজা হয়েছে। তো এখন কিন্তু আমি এই ডিম পিঠাগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি জানি এটা সবাই কম বেশি জানেন বা পারেন, কাউকে আসলে শেখার যোগ্যতা আমার নেই, ওই দুঃসাহস আমি করতেও পারি না যে আমি আপনাদেরকে কিছু শিখাবো। এই তো আমার ডিম পিঠার আসল লুক। তবে জানি না কেন ভিডিও করার সময় ভিডিওটা এরকম ছোট হয়ে এসেছিল। তবে যাই হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি।
এই বিস্কিট পিঠাটা কিন্তু খেতে অনেকটা ক্রিস্পি হয়, মানে পুরো বিস্কিটের মতোই হয়। একটু যদি আপনি চালের গুঁড়া দেন তাহলে পুরোপুরি আপনার কাছে বিস্কিট পিঠার মতোই লাগবে। শুধু কি পিঠা বানালেই চলবে? অনেক তো বানানো হলো পিঠা। যেহেতু রমজান মাস, ইফতারিও তো রেডি করতে হবে, তাই চলে আসলাম এখানে কিছু ইফতারি রেডি করে নেওয়ার জন্য আর কি। মানে সব কিছু আগে রেডি করে নিচ্ছি, পরে ভাজাভাজি করব। তো প্রথমেই কিন্তু শরবতটা বানিয়ে নিচ্ছি। এটা শরবতটা বানিয়ে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, না হলে ইফতারির সময় বেশি তাড়াহুড়া হয়ে যায়। আর আজকে শরবতটা কিন্তু আমি বেল দিয়ে বানিয়ে নিয়েছিলাম, একবারে গাছ পাকা বেল, মানে কিনে এনেছি আর কি। গাছ থেকে শুধু পেরে নিয়ে গেছে, ওই মুহূর্তে দেখেই বেলগুলো কিনে এনেছি। তো আজকে বেলের শরবত হবে, আর কিছু করব না, আজকে শুধু বেলের শরবতই বানালাম। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারই কিন্তু পারে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করতে। আমার এই ভিডিওটি কিন্তু আরও 2-3 দিন আগের করা ছিল, তবে আমি আজকে আপলোড করছি। আমি কিন্তু এখানে সব কিছু আর কি কাটাকুটি করে দিয়েছি, তারপরে হচ্ছে বেসন টেসন সব কিছু ইয়ে করে দিয়েছি। কিন্তু আমার ভাজাভাজি কাজটা কিন্তু আমার বোন করেছে। আমার বোন কিন্তু অনেক ভালো ভাজাভাজি করতে পারে আর কি। তো ওকেই বললাম যে আজকেও তুমি বানাও, আর না বললেও হয়তো বা আমার বোনই বানাতো। আমার এই ভিডিওটিতে অনেক নয়েজ আসছে আমি জানি, কারণ আমি আজকে দুপুরের দিকে আর কি 12টার দিকে বাইরে উঠানে বসে তারপরে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে হচ্ছে চারদিক থেকে পাখির আওয়াজ, হাঁস মুরগির আওয়াজ সব কিছু মিলিয়ে আসলে অনেক সাউন্ড আসবে আমি জানি। এই বিষয়টিকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।